এই ভাই আমাকে অফার করতেছিল যে ঘোড়ায় ওঠেন। আমি আসলে ঘোড়ায় উঠতে অভ্যস্ত না, স্বাচ্ছন্দ্য বোধ করি না, যার কারণে উঠলাম না। আল্লাহর অপরূপ সৃষ্টি দেখেন কিভাবে বানাইছে হ্যাঁ, এটা একটা জেলিফিশ। ও রাত্রেবেলায় যখন জোয়ার আসছিল, পানি তখন অনেক উপরের দিকে চলে গিয়েছিল ওই পর্যন্ত। তখন মনে হয় এটা চলে আসছে, আর যাইতে পারে নাই। হয়তো এখন আসলে আবার চলে যাবে। হাতে গ্লোভস নাই, তাহলে আপনাদেরকে ধরে দেখাইতাম। একদম সিলিকনের মতো, সিলিকন মনে হচ্ছে এটাকে। মারা গেছে এটা বলা যায় না মারা গেছে না তাজা আছে ছিল নামতে পারে বুঝতে পারতেছি না। এটা আসছে চলে ঢেউয়ের সাথে সম্ভবত। ধরতে মারা গেছে সেটা বলে এটা সমুদ্রের কমপক্ষে 5 কেজি তাই না বেশি হবে, বেশি 10 কেজি হবে এটা ওজন। এই পুরো এটা দেখতে কি হবে? সিলিকনের মতো। এটা কি হবে জেলিফিশ। এটা কি চলে যাবে আবার হ্যাঁ সমুদ্রের ঢেউ, মানুষ ঢেউয়ের সাথে ছবি তুলছে, ভিডিও করছে, আর এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। কত মানুষ! উল্টার দিকে গেলে সূর্যের আলো পড়লে ক্যামেরার ভিডিও আসে কালো। আমরা এদিকে থাকি, ঢেউগুলি গুলতেছি। এই যে মামা, আপনাদের ক্যামেরা বিজনেস কি আগের মতো আছে নাকি নাই? আপনারা যে ক্যামেরা বিজনেস করেন, ছবি তুলে দেন, আগে যেমন করতেন এখন কি সেরকম পান নাকি কম? আল্লাহ এই যুগে যতটুকু আছে না, আগে তো সবার হাতে হাতে স্মার্টফোন ছিল না, সবাই ছবি তোলার জন্য আপনাদেরকেই খুঁজতো। এখন তো অনেক অনেক মানুষের হাতে নিজস্ব ক্যামেরা থাকে, যার কারণে আগের মতো তো আপনাদের থাকার কথা না, কমার কথা। আপনাদের অবস্থা কেমন? মোটামুটি কোনোরকম চলে, যাক। আল্লাহ এই যুগে আল্লাহ যেভাবে বাঁচায় রাখে মানুষকে, সেটুকু হলেই হয়েছে। খাইয়ে পরে বাঁচে থাকতে পারলেই হয়েছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আপনার অবশ্যই আপনাদের জন্য শুভকামনা। গ্রামের বাড়ি সাতকানিয়া সাতকানিয়া, কক্সবাজার। চট্টগ্রামে সাতকানিয়া লোহাগাড়া শাহজাহান চৌধুরীর এলাকা তাই না এমপি হবে তো এবার ইনশাল্লাহ ভাই, এই পেশায় কতদিন আছেন? 10-12 বছর 10 বছর। ভাইয়ের নাম কি? সুমন সুমন। সুমন ভাই এই পর্যটকদের ছবি তোলার যে পেশা, এই পেশায় আছে প্রায় 10-12 বছর যাবৎ। দোয়া করবেন যাতে অবশ্যই আপনার জন্য শুভকামনা। মানুষকে সুস্থভাবে ভালো সেবা দিতে পারি, মানুষের সেবা। অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই। ঠিক আছে ভাই ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওরা ঘুম উপভোগ করতেছে আমাদের সাথে যারা আসছে, আমরা মোট 27 জন আসছি। তার মধ্যে মনে হয় 3 জনই আছি আমরা এখন সমুদ্র সৈকতে এসে এই সকালের সৌন্দর্যটা উপভোগ করতেছি। বাকিরা সবাই ঘুমে আছে। যত বেলা বাড়বে তত ভিড় বা তত গ্যাদারিং বাড়বে, কারণ এখানে প্রচুর লোক আসে, প্রচুর লোক আসে। আমরা ফজরের নামাজ শেষ করে সালাম ফিরে আর 1 মিনিটও রুমে লেট করি নেই।
আজকে হচ্ছে আমাদের ভ্রমণের তৃতীয় দিন। আমরা আজকে রিটার্ন করব, চলে যাব। তো চিন্তা করলাম খুব সকালবেলা যাই, একটু সমুদ্র সৈকতে এই ঢেউগুলি গুনে আসি, তাই আসলাম। কিন্তু এসে দেখি যে অনেক ভিড়, অনেক লোকজন এখানে চলে আসছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাজে সকাল 7টাও বাজে নাই, 7টা বাজে কত এখন? এখন বাজে হলো 7টা 7। ও 7টা 7 বাজে। আমরা ফজরের নামাজ শেষ করছি তখন মনে হয় 6টা 5 7 বা 10 মিনিট হয়েছে সে সময়। 6টা বাজে নাই তখন আমরা 6টার আগেই ফজরের নামাজ শেষ করছি। 5:40 নামাজ পড়ছি। ফজরের নামাজ শেষ করছি 6টার আগেই, কিন্তু আমরা হাইটা আসছি যখন তখন হয়তো 6টার কাছাকাছি ছিল। সূর্য ওঠে 6টারও অনেক পরে দিয়ে, 6টা 8-10 মিনিটের দিকে মনে হয় সূর্য ওঠে। অনেক মানুষের দিকে দাঁড়িয়ে দিকে দিয়ে এইভাবে যত দূর চোখ যায় অত দূর পর্যন্ত মানুষ আছে, যত দূর চোখ যায় অত দূর পর্যন্ত মানুষ আছে। দুই দিকেই মানুষ ঘুরছে, দেখছে, এই সৌন্দর্য উপভোগ করছে। আমরাও চলে যাব। আমাদের আজকেই হচ্ছে লাস্ট ডেট। সকালের আমরা আসবো ফুটবল খেলতে। আবার আসবো আমরা। এখন আমরা রিটার্ন করতেছি আমাদের রুমের দিকে। কিছুক্ষণ পরে যদি সুযোগ হয় আবারও আসবো। এটা একটা জেলিফিশ। এখানে রাতে যখন জোয়ার আসছিল তখন চলে আসছে। এই সিলিকনের মতো একদম দেখতে, সিলিকনের মতো। এটা কোনো একটা গ্রুপ কোনো এক জায়গা থেকে আসছে ভ্রমণে। ফটোগ্রাফার 145 নম্বর। সবারই নাম্বার দেওয়া আছে। ঘোড়া আছে, নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে ঘোড়ায় আপনারা উঠতে পারবেন। একটা রাউন্ড একটা নির্দিষ্ট সীমা দেওয়া আছে, 200 টাকা। এই যে বেঞ্চগুলি এখন ফাঁকা পড়ে আছে, 1 ঘন্টা পরে এসে আর হয়তো বেঞ্চ ফাঁকা পাওয়া যাবে না, কারণ প্রত্যেকটা বেঞ্চেই কোনো না কোনো লোকজন বসে যাবে। 30 মিনিট ভাড়া নেওয়া যায়, 40 মিনিট বা 1 ঘন্টা ভাড়া নিয়ে এই বেঞ্চগুলিতে বসে এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা গতকাল রাতে 10টার দিকে এসে এই বেঞ্চ নিয়ে বসেছিলাম। পরবর্তীতে জোয়ার আস্তে 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 পানি এখন কত নিচে, কত দূরে, ঢেউ আস্তে 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 একেবারে বাড়তে বাড়তে ধীরে 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 একেবারে এই জায়গা চলে আসলো। আমি খেয়াল করিনি, আমি বেঞ্চে বসেছিলাম পা ঝুলাইয়া, হঠাৎ করে একটা ঢেউ আসলো বড়, আমার জুতার মধ্যে পানি ঢুকে গেল। পরে কী করব, সেই সময় রুমে চলে গেলাম। আর রাতে আর থাকা হয় নাই। 11টা পর্যন্ত, 11টা না, 10:30 পৌনে 11টা পর্যন্ত হয়তো ছিলাম এইখানে, তারপরে চলে গিয়েছিলাম। এখনও চলে যাচ্ছি, এখন আর দেরি করব না, হয়তো আবার একটু পরে আসবো। আজকে লাস্ট দিন, আমরা বিদায় নিচ্ছি।